গ্রামেগঞ্জে প্রায় শুনতে পাওয়া যায় কেউ তার আগের জন্মের সমস্ত ঘটনা অনর্গল বলে দিচ্ছেন। কেউ বা বলে দিচ্ছেন তিনি কখন কিভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। কেউ এইসব কথা সত্যি বলে ধরে নেন। অনেক ধর্মে এই পুনর্জন্মে বিশ্বাসী লোকজনকে দেখতে পাওয়া যায়, যদিও এই পুনর্জন্মের কোনো বৈজ্ঞানিক প্রমাণ আজ অবধি পাওয়া যায়নি। তবে স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন ওঠে, সোনার কেল্লার মুকুল কি শুধুই কল্পনা, নাকি বাস্তব জীবনেও রয়েছে উদাহরণ? বাস্তবে জন্ম মৃত্যু কখনোই মানুষের হাতে থাকে না। কেউ কখন জন্ম নেবে বা কখন মৃত্যুর কোলে ঢলে পড়বে তা কেউ জানে না। এই জন্ম মৃত্যু নিয়ে অনেক লোকগাথা প্রচলিত রয়েছে। প্রচলিত আছে গৌতম বুদ্ধও নাকি তাঁর আগের জন্মের কথা বলতে পারতেন, যেগুলি জাতকের গল্প নামেই পরিচিত। বিগত জন্মের এমন অনেক ঘটনার সঙ্গে মহাত্মা গান্ধীর নামও জড়িয়ে রয়েছে। মহাত্মা গান্ধীকে এক মহিলা তাঁর পুনর্জন্মের কথা বলেছিলেন। গান্ধী তা বিশ্বাসও করেন এবং সে বিষয়ে তদন্ত করার জন্য কমিশনও গঠন করেন। ওই মহিলার নাম শান্তি দেবী। কিন্তু জানেন কি, কে এই শান্তি দেবী? আসুন জেনে নেওয়া যাক। দেশের রাজধানী দিল্লিতে 1926 সালের 11ই ডিসেম্বর শান্তি দেবীর জন্ম। সাধারণ শিশুরা 4 বছর বয়সে কথা বলতে অনেক সড়গড় হয়ে যায়, কিন্তু শান্তি দেবী শৈশবে অনেক দিন কথা বলেননি। 4 বছর বয়সে কথা বলতে শুরু করেন। ছোট থেকেই তিনি তার বাবা মাকে তার আগের জন্মের কথা বলতেন। তার আসল ঘর, আসল বাবা মা ইত্যাদি সম্পর্কে বলতেন। স্কুলে ছোট বাচ্চারা পড়াশোনা বাদে যা কাজকর্ম করত তার ধারে কাজ দিয়েও যেতেন না শান্তি দেবী। তিনি স্কুলে গিয়ে অন্য বাচ্চাদের সঙ্গে নিজের স্বামীর ব্যাপারে কথা বলতেন, তার খোঁজও নিতেন, কিন্তু স্বামীর নাম বলতেন না কিছুতেই। স্কুলের শিক্ষকরা তাকে মথুরার স্থানীয় ভাষায় কথা বলতেও শুনেছিলেন। অনেক জোরাজুরি করার পর শান্তি দেবী তাঁর স্বামীর নাম প্রকাশ্যে আনেন। তার স্বামীর নাম কেদারনাথ চৌবে। সঙ্গে এও বলেন যে শান্তি দেবীর আগের জন্মের নাম ছিল লুগদি দেবী। তিনি আরও বলেন 1925 সালের অক্টোবরে একটি বাচ্চার জন্ম দিয়েছিলেন। বাচ্চার জন্ম দেওয়ার 10 দিনের মধ্যেই মারা যান লুগদি দেবী। ওইটুকু বাচ্চা কি করে এত কিছু অনর্গল বলে দিচ্ছে সেটা ভেবেই অনেকে হতভম্ব হয়ে গিয়েছিলেন। শান্তি দেবীর স্বামীর নাম জানতে পারার পরই মথুরাতে তার খোঁজ শুরু হয়ে যায়। শান্তি দেবী শুধু নামই বলেননি, স্বামীর চেহারার বিস্তারিত বিবরণও দিয়েছিলেন। অবশেষে খোঁজ পাওয়া যায় তার স্বামীর। খোঁজ পাওয়ার পরই শান্তি দেবীর এক আত্মীয় কেদারনাথকে চিঠি লিখে বিস্তারিত সব ঘটনা জানান। কেদারনাথ চিঠির জবাব জানান শান্তি যা বলছে সব সত্যি। শান্তি দেবী তাঁর এক আত্মীয়ের সঙ্গে দিল্লিতে কেদারনাথের খুড়তুতো ভাই কাঞ্জীবনের সঙ্গে দেখা করেন এবং তাকে চিনতেও পারেন। কেদারনাথ পরে তাঁর ছেলে এবং তৃতীয় স্ত্রীর সঙ্গে দিল্লিতে এসে শান্তি দেবীর সঙ্গে দেখা করেন। প্রথম সাক্ষাতে নিজেকে কেদারনাথের বড় ভাই বলে শান্তি দেবীর সঙ্গে পরিচয় করান কেদারনাথ। কিন্তু শান্তি দেবী কেদারনাথের ছেলে নবনীত অলাককে চিনে ফেলেন। কেদারনাথ একান্তে শান্তি দেবীর সঙ্গে কথা বলার পর সকলকে বলেন যে শান্তি লুগদি দেবী, কারণ শান্তি এমন কিছু কথা কেদারনাথকে বলেছিলেন যেগুলো লুগদি দেবী ছাড়া আর কেউ জানতেন না। কয়েকদিন পর কেদারনাথরা বাড়ি চলে যাওয়ার পর শান্তি দেবী মথুরা যাওয়ার জন্য বাড়ির লোকের উপর জোরাজুরি করতে শুরু করেন। তিনি তার বাড়ির লোকদের আরও বলেন যে মথুরায় বাড়ির ঠিকানা তিনি বলতে পারবেন। সঙ্গে এও বলেন যে ওই বাড়িতে তার একটি পাত্র রয়েছে যার মধ্যে টাকা পয়সা রাখা রয়েছে। শান্তি দেবীকে নিয়ে চর্চা তখন দেশ জুড়ে। সেই চর্চা মহাত্মা গান্ধীর কানে এসেও পৌঁছয়। ঘটনার সত্যতা বিচার করতে তিনি একটি কমিশন গঠন করেন এবং তদন্তের নির্দেশ দেন। 15ই ডিসেম্বর 1935 সালে কমিশনের লোকজন শান্তি দেবীর সঙ্গে মথুরা যান। সেখানে শান্তি দেবীকে দেখতে ভিড় করে থাকা লোকজনের মধ্যে অনেক আত্মীয়কে তিনি চিনতে পারেন। তার মধ্যে লুগদি দেবীর এক দাদুও ছিলেন। সেই সময় আরও 2টি পৃথক রিপোর্টও লেখা হয়েছিল। 2টি রিপোর্টই মহাত্মা গান্ধীর গঠন করা কমিশনের রিপোর্টকে খণ্ডন করেছিল। রিপোর্টে বলা হয়েছিল শান্তি দেবীর দাবির প্রেক্ষিতে এমন কোনো মজবুত প্রমাণ পাওয়া যায়নি যা তার পুনর্জন্মের তত্ত্বকে স্থাপিত করে। আজীবন অবিবাহিত থেকে গিয়েছিলেন শান্তি দেবী। জীবদ্দশায় অনেকবার তাকে তার পুনর্জন্মের গল্প শোনাতে হয়েছে। মৃত্যুর 4 দিন আগে পর্যন্ত তার সঙ্গে লোকজন দেখা করে গিয়েছিলেন, যারা তাকে এবং তার গল্পের সত্যতা নিয়ে খোঁজ করেছিলেন। 1987 সালের 27শে ডিসেম্বর শান্তি দেবীর মৃত্যু হয়, কিন্তু তার পুনর্জন্মের গল্প আজও লোকমুখে চর্চিত। তবে কথায় বলে না, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তাই এই বিষয়গুলি কতটা বাস্তব সেই বিষয়ে প্রশ্নচিহ্ন থেকে গিয়েছে আজও।
ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন।